তিনটা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায়। আমি কোরআন হাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি। এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সিজদা দিতে পারেন, বিশেষ করে তাহাজ্জুদে, তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন। আর দ্বিতীয়টা হলো এতেকাফ। এতেকাফ রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন, গাঠি বুসকা নিয়ে কিচ্ছু করতে পারেন না, শুধু বসে গেছেন মসজিদে 10টা দিন, আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তাআলার চৌকাঠে এসে পড়েছেন। এতেকাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরে রাখা যায় না। আর 3 নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া। এটাতে যে স্বাদ, এই তিনটা স্বাদ যে পাইছে, সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না। আল্লাহ আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক নসিব করুন। রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, বেজর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করবেন, অন্য রাতগুলোতে ইবাদতবন্দি বেশি বেশি করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, কারণ এই দশকে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। আর নফল নামাজ, অন্যান্য দান সাদেকাও বেশি বেশি করে করবেন। হারামখোর কখনো সুখী হয় না। ওর কোটিপতি হতে পারে, ও বড়লোক হতে পারে, ওর গাড়ি বাড়ি থাকতে পারে, ওর নিজে জানে সে একটা চোর। সবাই তারে স্যার স্যার বলবে, ও জানে যে আমি স্যার না কি স্যার সেটা তো আমি জানি রে। সব মানুষের রক্ত চোষা টাকা। এই জন্য হারামখোরের মনে কখনো শান্তি থাকে। কিন্তু গরিব মানুষ, শিক্ষিত মানুষ সততার কারণে পয়সা বানাইতে পারে নাই, এই মানুষগুলো তাদেরকে হয়তো সমাজে আশেপাশে মানুষ দাম দেয় না বা খুব একটা গুরুত্ব নাই। মানসিকভাবে সে জানে সে কত বড় একটা শক্তিশালী মানুষ, যে সে নীতিবান ছিল, আদর্শবান ছিল, কখনো তার নীতিকে বিক্রি করে নাই। এরকম বহু সৌভাগ্যবান মানুষ দেখার সৌভাগ্য আমার হয়েছে। সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, চাইলে কোটি কোটি টাকা বানাতে পারতেন, কিন্তু খুব কষ্টে দিনাতিপাত করেন। কোন রকম রিটায়ারমেন্টের পরে ছোটখাটো একটা বাড়ি ছাপড়া তুলে পাত করছেন। অনেক বড় অফিসার ছিলেন, কিন্তু 2 নম্বর পথে পা বাড়ান নাই। তাদের মানসিক যে শান্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরজ, অনেক টাকা পয়সার মালিক হওয়ার নাম